বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দলই মাঠে নামছে নতুন উদ্যমে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও ঘরের মাঠে টাইগাররা সবসময় অন্যরকম এক রূপে খেলে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞ খেলোয়াড়দের ফেরা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। স্পিনারদের ঘূর্ণিতে অনেক সময় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা বিপদে পড়ে, তাই এই সিরিজেও স্পিন হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল এখনও তরুণের ভরা, কিন্তু তাদের ব্যাটিং শক্তি ভয়ঙ্কর। একবার সেট হয়ে গেলে যে কোনো বোলিং আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে তারা। পাওয়ার হিটিংয়ে আর দ্রুত রান তোলার ক্ষমতা তাদের বড় সুবিধা। তবে এশিয়ান কন্ডিশনে উইকেট পড়লে তাদের বিপাকে পড়ার আশঙ্কা থাকে। সব মিলিয়ে এই সিরিজটা হতে যাচ্ছে একদম সমানে সমানে লড়াই। যদি উইকেট দৃঢ় হয় তাহলে বাংলাদেশ এগিয়ে থাকবে তাদের স্পিন ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কারণে, কিন্তু উইকেট যদি বাউন্স আর ব্যাটিংয়ে উপযোগী হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ঝড় তুলতে পারে। তবে বর্তমান ফর্ম, অভিজ্ঞতা আর হোম অ্যাডভান্টেজ সব মিলিয়ে এই মুহূর্তে সামান্য এগিয়ে বাংলাদেশ। এখন শুধু দরকার প্রথম ম্যাচে ছন্দ ফিরতে পারা, তাহলেই পুরো সিরিজটাই বাংলাদেশের হাতে চলে আসবে। ওয়েস্ট ইন্ডিজ মানেই আগুনের ক্রিকেট। একসময় এই দলটা দাপিয়ে খেলত সারা দুনিয়া, আর এখন আবার সেই পুরনো ছায়া ফিরিয়ে আনতে মাঠে নামছে তিন তরুণ আগুনে খেলোয়াড়, ব্র্যান্ডন কিং, শাই হোপ আর রোমান পাওয়েল। ব্র্যান্ডন কিং, এই ছেলেটা যখন ক্রিজে আসে তখন বোলারদের চোখে ভয় ছড়িয়ে পড়ে। শান্ত মেজাজের ব্যাটসম্যান, কিন্তু যখন মারতে শুরু করে তখন বল যেন গ্যালারিতে উড়তে থাকে। শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভরসা। এই মানুষটা শান্ত স্থির, কিন্তু তার ব্যাট নড়াচড়া মানেই রান মেশিন চালু হয়ে যাওয়া। আর শেষে আছে রোমান পাওয়েল, যার শরীরে প্রতিটা রক্তবিন্দু মিশে আছে আগুন। পাওয়েল মানেই ছক্কার জট, মাঝের ওভার এসে খেলার মুড ঘুরিয়ে দিতে পারে একাই। তাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার মেশিন। যতবার মাঠে নেমেছে দলকে দিয়েছে আত্মবিশ্বাস, উচ্ছ্বাস আর এক ভয়ঙ্কর শক্তির বার্তা। আমরা এখনও হাল ছাড়িনি। এই তিনজন মিলে এখনকার ওয়েস্ট ইন্ডিজ দলের মূল ভরসা। তারা শুধু ম্যাচ জেতানোর খেলোয়াড় না, তারা সেই আগুনের প্রতীক যেটা একসময় সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। বাংলাদেশ হোক, ভারত হোক বা অস্ট্রেলিয়া, এখন সবাই জানে এই তিনজন মাঠে নামলে খেলা শেষ হবার আগেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। দিন শেষে ম্যাচটা কে জয়লাভ করবে, এই প্রশ্নটা এখন পুরো ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয়। দুই দলই নিজের সেরাটা দিচ্ছে, কিন্তু শেষ দিনের খেলাটা একদম নার্ভের যুদ্ধ চলে গেছে। এদিকে বোলাররা ঘুরে দাঁড়াতে চাইছে, অন্যদিকে ব্যাটাররা শেষ অবধি লড়াই চালিয়ে যাচ্ছে। দেখা যাক, উইকেটের অবস্থা ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তাই যারা আগে থেকেই ভালো রান তুলেছে তাদের একটু সুবিধা আছে, কিন্তু ক্রিকেট শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলা যায় না। একটা ছক্কা, একটা উইকেট সব পাল্টে দিতে পারে। ভক্তরা দুদল ভাগ হয়ে গিয়েছে, কেউ বলছে আজ টাইগারদের দিন, আবার কেউ বলছে প্রতিপক্ষ আজ চমক দেখাবে। এখন চোখ রাখার বিষয় হলো শেষ পর্যন্ত কে জিতবে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ। শেষ কথা, আজকের ম্যাচ কে জিতবে, যারা শেষ পর্যন্ত বিশ্বাস রাখবে নিজের উপর, ক্রিকেট শেষ পর্যন্ত টিকে থাকবে, তারাই আসল জেতা। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে তিনটা ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটা হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ ৯ নম্বরে চলে আসবে, 10 থেকে 9 নম্বরে চলে আসবে। এবার দেখার পালা, বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজকে তিনটা ওয়ানডে ম্যাচ হারাতে পারবে? শেষ পর্যন্ত কি 9 নম্বরে উঠতে পারবে টাইগাররা?